কনফিডেন্স ইজ গুড, কিন্তু ওভার কনফিডেন্স আপনাকে ডুবিয়ে ছাড়তে পারে। তারই একটা এক্সাম্পল আজকে আপনাদের দেবো। ইউকে থেকে ইন্ডিয়ায় ফিরে কিছুদিনের জন্য আমাদের একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ প্ল্যান ছিল পুরীতে। দিনটা ছিল 19শে ডিসেম্বর। ট্রেন ছিল দুরন্ত এক্সপ্রেস, রাত 8টায় শিয়ালদা স্টেশনে। বহুবার হয়েছে লাস্ট মিনিটে গিয়ে ট্রেন ধরেছি, বাস ধরেছি, কিন্তু কোনোদিনও ট্রেন, বাস বা কোনো কিছু মিস হয়নি। সে জাবভি মেটে গীতের একটা ডায়লগ ছিল না, জিন্দগি মে কোই ট্রেন নেই ছুটি মেরি, অনেকটা সেরকম। এই কনফিডেন্সের সঙ্গেই রেডি হচ্ছিলাম সেদিনকে। হ্যাঁ, একটু দেরি হলো, তাও মনে হচ্ছিল পৌঁছে যাবই। এরকম অনেকবারই বেরিয়েছি এবং ট্রেন পেয়েছি, কিন্তু সেদিনকে বাদ সাধল উবারের গাড়ি, তারপরে উবারের ড্রাইভার এবং লাস্টলি কলকাতার ট্রিমেন্ডাস প্রি ক্রিসমাসের জ্যাম। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম 8:05। ট্রেন তো টাটা, সঙ্গে সঙ্গে আমার বাবা মা, বোনের ফ্যামিলি তারাও রওনা দিয়েছে। শিয়ালদা স্টেশনে অনেক ঘোরাঘুরি করলাম, কারেন্ট বুকিংয়ে প্রচুর বাসের টিকিট দেখলাম, কিন্তু ক্রিসমাসের টাইমে যেখানে বাচ্চাদের স্কুল বন্ধ এবং আমি খুঁজছি পুরীর টিকিট, সেটা কি রাতারাতি পাওয়া সম্ভব? না, কোনো পসিবিলিটি ছিল না। শেষমেশ সপ্তর্ষি বলল, এত টেনশন করে লাভ নেই, বাড়ি চলো, গাড়ি নিয়ে বেরোবো। আমার এই গাড়িটা বিক্রি করে দেওয়ার আগে বোধহয় একবার জগন্নাথ দর্শন ছিল, তাই অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন মিস হলেও আমরা এক্সপিরিয়েন্স করলাম কলকাতা থেকে পুরীর একটা ভীষণ সুন্দর রোড ট্রিপ। সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গেও শেয়ার করব, তাই জন্যই আজকের ভিডিও। এনজয়। সেই রাত্রিরে বাড়ি ফিরে এসে পরের দিন ভোরবেলা 5টা নাগাদ আমরা স্টার্ট করলাম পুরীর উদ্দেশ্যে। রাস্তা কলকাতা থেকে পুরী অবধি দেখাচ্ছিল গুগল ম্যাপসে অ্যারাউন্ড 10 ঘন্টা, আর আমাদের কতক্ষণ লাগলো বলছি। এখন বাজে এই ভিডিওতে মোটামুটি 8টা থেকে 8:30 নাগাদ এই ভিডিওটা তোলা। এখনও প্রচণ্ড ঘন কুয়াশা কিন্তু রয়েছে। এই রাস্তা কলকাতা থেকে খড়গপুর অবধি, মানে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা, ইট ওয়াজ ওকে, কিন্তু যখনই উড়িষ্যায় আমরা পৌঁছালাম রাস্তা কিন্তু ট্রিমেন্ডাসলি ভালো ছিল। রাস্তা স্মুথ, যথেষ্ট চওড়া, মাঝে মাঝেই কোনো প্যাচওয়ার্ক নেই এবং জায়গায় জায়গায় স্পিড ক্যামেরা লাগানো, মানে স্পিড মেনটেন করে আপনি আপনার মতন চলবেন। এবং সত্যি রাস্তা ভালো হলে যারা এরকম রোড ট্রিপে যেতে ভালোবাসে তাদের কিন্তু বেশ আলাদাই মজা হয়। জায়গায় জায়গায় রয়েছে টোল ট্যাক্সের বুথ। কলকাতা থেকে পুরী আমাদের টোল লেগেছিল অ্যারাউন্ড 850 টাকা মতো। আগের দিন রাত্রিরে যখন ট্রেনটা মিস হলো সত্যি কিন্তু মারাত্মক টেনশনে পড়ে গেছিলাম, কারণ প্ল্যানই ছিল যে এই টাইমটায় শুধুমাত্র ফ্যামিলির সঙ্গে টাইম কাটাবো, এবং ট্রেন মিস হওয়াতে, গাড়ি নিয়ে যাওয়াতে একটুখানি আমি চিন্তা করছিলামই। কারণ যেহেতু ইউকের রাস্তাঘাট আলাদা, সেখানকার গাড়ি চালানোর রুলস আলাদা, তো সদ্য ইউকে থেকে এসে ইন্ডিয়াতে গাড়ি চালানো একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল। স্পেশাল থ্যাঙ্কস টু সপ্তর্ষি হু ড্রোভ আস দ্যাট ডে। পুরীতে এবার আমরা একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের জন্য এয়ারবিএনবি নিয়েছিলাম, তাই পুরীতে ঢোকার আগে অল্প একটু বাজার করে নিলাম। ওয়েলকাম টু পুরী। কলকাতা মুকুন্দপুর থেকে ভোর 5টায় বেরিয়ে বেলা 1:30 নাগাদ আমরা পুরীর এয়ারবিএনবিতে পৌঁছালাম। মানে লাগলো টাইম মোটামুটি 7.5 ঘন্টা, এর মধ্যে 45 মিনিট থেকে 1 ঘন্টার ব্রেক ইনক্লুডেড। সত্যি জার্নি, রাস্তা চরম। যতবারই পুরী আসি এই যে একটা বাঁক ঘুরলেই সমুদ্রের গর্জন শুনতে পাবো বা সমুদ্রকে এক ঝলক প্রথমবার দেখতে পাবো, এই ব্যাপারটা কিন্তু আমার ব্যাপক লাগে। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এবারে পুরীতে আমরা থাকবো লাইট হাউস ছাড়িয়েও বেশ কিছুটা এগিয়ে এসে সাগর বিহার বলে একটি এয়ারবিএনবিতে। তার রিভিউ আপনাদের দেবো, তার ভিডিও আপলোড করব। আপাতত পৌঁছাই। বহুদিনের ইচ্ছে ছিল কলকাতা থেকে পুরী একবার গাড়ি নিয়ে যাব, সেটা ফাইনালি
এই গাড়ির শেষকালে এসে মোটামুটি সম্ভব হলো। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, আর বেশ ভালো লাগলে সাবস্ক্রাইব। আমরা পৌঁছে গেছি। এই যে সাগর বিহারের বারান্দা থেকে যারা সকাল থেকে আমাদের জন্য ওয়েট করে বসে রয়েছে, তারা আমাদেরকে হাত নাড়ছে। And now it's time for pure family time.